নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষভাবে সজনে ডাঁটার রেসিপি তৈরি করব। তার জন্য ডাঁটাগুলোকে এইরকমভাবে লম্বা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। বেগুনটাকে লম্বা করে কেটেছি আর আলুটাকেও দেখুন একটু মোটা করে লম্বাটা করে কেটে নিয়েছি। এবারে চলুন রেসিপিটি তৈরি করে নিই। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়নে দিলাম। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আলুটাকে সবার প্রথমে নরম করে ভেজে নেব, তাহলে দেখবেন রান্নাটা বেশ ভালো মাখা মাখা তৈরি হবে। একই সঙ্গে আমি দিয়ে দেবো টমেটো। এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিলে বেশ খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আলুটা ভাজার জন্য যতটুকু লবণের প্রয়োজন এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে আলুটাকে ভেজে নেব, সঙ্গে সঙ্গে নরমও করে নিয়ে নেব। তাতে করে দেখবেন রান্নাটা একদম গামাখা তৈরি হবে, আলুটা বেশ ভালোভাবে সুসেদ্ধ হবে। এবারে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব একদম কম আঁচে। যতক্ষণে আলুটা সিদ্ধ হওয়ার থাক, তার মধ্যে দেখুন একটা পাত্রের মধ্যে আমি কিছুটা গরম জল নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটাকে গুলে রেখে দেব। চেষ্টা করুন গরম জলে গুলে রাখলে দেখবেন মশলার টেস্টটা একই রকমই থাকবে। অল্প একটু চিনি এখানে অ্যাড করলাম, দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব। আজকে রেসিপি তৈরি করার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেল। এদিকে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে আরেকটু ভালো করে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। রেসিপিটি দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এই রকমই নানা রকম রেসিপি পেতে। এবারে দেখুন টমেটোগুলো একদম গলে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা বেগুনগুলোকে একটু লম্বা করে মোটা করে কেটেছি যাতে করে গলে না যায়। একই সঙ্গে সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। দিয়ে আরও আমি মোটামুটি 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে রেখে ভাজা ভাজা করে নেব। সজনে ডাঁটা আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন বা বানিয়েছেন, কিন্তু এই রকমভাবে একবার হলেও নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখবেন। একদম সামান্য তেল মশলা দিয়ে রান্না করে দেখাবো। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেবো। তারপরেই ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। বেগুনটা মোটামুটি গলে যাওয়ার আগেই মশলা দিয়ে কষিয়ে নিতে হবে, না হলে বেশি ভাজা ভাজা করলে দেখবেন বেগুনটা একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা বাটা। 2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আর আগের থেকে গরম জলে গুলে রাখা গুঁড়ো মশলা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যতটা ভালো কষানো হবে মশলার কাঁচা গন্ধটাও কেটে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, যার জন্য আপনারা নিরামিষ দিনের জন্য এটা কিন্তু একদম প্রথম পাতে হোক বা আপনারা ভাত দিয়ে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন। এবারে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল। জল দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবারে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা গোটা অবস্থায় দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এদিকে কয়েকটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এখানে কিছুটা পরিমাণে ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। দিয়ে ডালটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব ভালো করে। খুব বেশি ফাটানোর দরকার পড়বে না, তাহলে ডালের বড়াগুলো একদম হালকা হয়ে যাবে আর ঝোল ঢুকে গিয়ে একদম অতটাও ভালো লাগবে না। সেই জন্য বেশি ভালো করে ফাটাবার দরকার পড়বে না, একটু মাখিয়ে নিয়ে এলাম সব কিছুর সাথে। এখন তেলটাকে গরম করে
ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নেব। আপনারা সজনে ডাঁটা বা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে এই ডালের বড়া দিয়ে ঘরে তৈরি করে একবার হলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আরও একটা পিঠ উল্টে দেব। এবারে ডালের বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে যেহেতু, আর একটা পিঠ উল্টে দিলাম, দিয়ে এই পিঠটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে যেহেতু, আমি তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে বাকি বড়াগুলো একই রকমভাবেই ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা সাইড ভেজে নেব। খাই খাই অনু রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এবার সমস্তটাই তুলে নিচ্ছি। এদিকে সবজিটাও খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। ঢাকনাটাকে খুলে দেখলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দেখুন আলুটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবারে আগের থেকে ভেজে রাখা ডালের বড়াটা এখানে অ্যাড করে দিলাম। হালকা হাতে সমস্তটা নাড়িয়ে ছাড়িয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট কম আঁচে ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আজকের আমাদের সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে রেসিপি একদম তৈরি হয়ে গেছে। নিরামিষ দিনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি বন্ধুরা, আপনারা এইরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে 5টা মিনিট রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন আজকের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এইরকম একটা নিরামিষ সজনে ডাঁটার রেসিপি থাকলে মনে হয় না মাছ মাংসর কিছুরই প্রয়োজন পড়ে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।